জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। পাশের দেশে বসে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করার প্রোপাগান্ডা ছড়াচ্ছেন হাসিনা বলে মন্তব্য। এরপরই জানাবো হাসিনার অপরাধের সমর্থক দাতাদের জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান আমির খসরু মাহমুদ চৌধুরীর। এরপরেই জানিয়ে দিব সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান বলে মন্তব্য। জানাবো ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জামায়াত আমিরের এবং সর্বশেষ জানাবো কেউ দল গঠন করতে চাইলে বাধা নেই বলে মন্তব্য আব্দুল মঈন খান। পাশের দেশে বসে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করার প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, জুলাই মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে এটি কিন্তু এক বা দুদিনের ঘটনা নয়, ১৬ বছরের ক্ষোভ। আর এ কারণেই আজ ফ্যাসিস্ট সরকার পাশের দেশে পালিয়ে গেছে। তারা আজ পাশের দেশে বসে কিভাবে দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করা যায় সেই প্রোপাগান্ডাই ছড়াচ্ছে। আমাদের সতর্ক থেকে তার মোকাবেলা করতে হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোস্তফার সরোয়ার ফারুকী বলেন, আমি মনে করি বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করা যাবে না। এটি অত্যন্ত বিপজ্জনক খেলা। এই খেলা কিংবা এই ফাঁদে বাংলাদেশের মানুষ পা দেবে না। আপনারা ও বিপজ্জনক খেলার ফাঁদ থেকে সতর্ক থাকবেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাফিদুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্না, জামায়াত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য ডক্টর ইকবাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দর্শনার্থীরা। হাসিনার অপরাধের সমর্থনদাতাদের জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান আমির খসরুর। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধের সমর্থকদাতা, পেশাজীবীদের, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় এই কমিটির সদস্য আমির। তিনি বলেন, শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন ফ্যাসিস্ট রিজিম স্থাপন করার জন্য, স্বৈরাচার স্থাপন করার জন্য, তারা জাতির কাছে ক্ষমা চাইলে তাদের পাপটা মোচন হবে মনে করি এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কারণ চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে, চ্যাপ্টার ওপেন রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। সেই সাথে তিনি বলেন, অপরাধে ও যারা সরাসরি গুম খুনে সম্পৃক্ত তাদের শাস্তি দৃষ্টান্তমূলক হতে হবে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে প্রথম থেকেই দেশের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সকল খাতে উন্নয়নের জন্য কাজ করা হবে। একই সাথে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মকাণ্ডকে নির্দেশ হিসেবে তুলে তিনি আরো বলেন, ভ্যাট বাড়ানো অন্তর্বর্তী সরকারের উচিত হয়নি। সরকার পতনের আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান, বলছে খোকন। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছে, সরকার পতনের আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়। তিনি ৬,০০০ কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকেছে বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। দুপুরে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটা বিরোধী আন্দোলন ছিল। তারা ৩ তারিখে এক দফা আন্দোলন গিয়েছিল। বিএনপি অনেক আগেই সরকার পতনের এক দফা আন্দোলনে গিয়েছিল। শেখ পরিবারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, শুধু দেশ নয়, শেখ পরিবারের লোকজন যেখানে গিয়েছে সেখানেই ক্যান্সারের মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে, যার কারণে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে টিউলিপ। যাদের রক্তের মধ্যেই দুর্নীতি, তারা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন দুর্নীতি করেছে। ইতিমধ্যেই $৩০০ বিলিয়ন দুর্নীতির তথ্য পেয়েছে FBI। এসব দুর্নীতিতে পুতুল, সজীব ওয়াজেদ জয় সহ পুরো শেখ পরিবার ও তাদের এমপিরা অংশ। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, জামায়াত আমিরের বার্তা। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে
দলের কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে নেমেছিল তারা অন্তরে বড় কষ্ট পাবে। তবে এই বিনয়ী অনুরোধ যারা না মানবে তাদের জেনে থাকা উচিত, আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের সন্তানেরা এখনো স্লোগান দিচ্ছেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়ে যায়নি যুদ্ধ। এই লড়াই চলবে যতক্ষণ না এই জমিনে ইনসাফ কায়েম না হবে। তিনি বলেন, বাংলাদেশ শতকরা ৯১% মুসলমান অধ্যুষিত দেশ। এর মানে এই নয় মুসলমান ছাড়া এই দেশে আর কেউ শান্তিতে বসবাস করতে পারবে না। জামায়াতের উপর নির্যাতনের বর্ণনা দিয়ে দলটির আমির বলেন, ১৫.৫ বছর খুন গুম করে ওদের পিপাসা নিবারণ হয়নি। শেষ পর্যন্ত ২৪-এর ১লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই সময়টায় তারা সারা দেশে মহাতাণ্ডব চালিয়েছে। কি চেয়েছিল আমাদের কলিজার টুকরো সন্তানেরা? কি এমন ছিল তাদের দাবি? তারা গদি ধরে টান দেননি। তারা বলেছিল কোটা রাখেন, তবে সংযুক্তিসঙ্গত সংস্কার করে। সহ্য হলো না, মুগর বাহিনীকে ঢুকিয়ে দিল। এরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ছেলেদের তো পেটালোই, কলিজার টুকরো মেয়েদেরও পেটানো হলো। ফায়ার ওপেন করলো। এরা যেন মানুষ নয়। কতজন আদম কেউ হিসাব দিতে পারবে না। আমরা যেখানেই শহীদের খবর পেয়েছি ছুটে গিয়েছি, সবার কাছে যেতে পারিনি, কারণ সবার খোঁজ পাওয়া যায়নি। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ দিয়ে গেছে তাদের রক্তের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ। শহীদদের কোনো দলীয় পরিচয় নয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সাংবাদিকদের প্রশ্ন করেন, আপনাদের দলের কয়জন শহীদ হয়েছে? আমি বলেছি, যারা শহীদ হয়েছেন আমরা তাদের দলের মানুষ। যারা শহীদ হয়েছেন তারা সবাই আমাদের দলের মানুষ। জামায়াতে ইসলামী হিসাবে আমাদের দল নয়, মানব জাতি হিসাবে আমাদের দল। তাদের কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর, তাদের মাথার উপর শ্রদ্ধায় তুলে রাখতে চাই। কেউ দল গঠন করতে চাইলে বাধা নেই বলে মন্তব্য ডক্টর আব্দুল মঈন খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের মতো ব্যালট চুরি করে দিনের ভোট রাতে করা দেশের মানুষ তা কখনো স্বীকার করেনি। পরে যারাই ক্ষমতায় আসবে তারাই সংস্কার বা অন্য কাজ করবে। কেউ দল গঠন করতে চাইলে করবে, এখানে কোনো বাধা নেই। রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই মন্তব্য করেন। ডক্টর মঈন খান বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুনের মাধ্যমে নির্যাতন করেছে। লক্ষাধিক মিথ্যা মামলায় ৫০ লাখ মানুষকে আসামি করে মানুষের অধিকার হরণ করেছিল। সুতরাং বুঝতে হবে যে অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা কি, সরকার কেউ সেটা উপলব্ধি করতে হবে। তিনি বলেন, আমরা একটি জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি, যা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটাতে পারে। যারাই জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে, সেটি হলো গণতন্ত্র। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা দাবি করে মঈন খান আরো বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়েও দেশ বড়।